কোনো টাচে কাজ করবে না, পুরো ফাংশনটা লক হয়ে রয়েছে। তো এটা আনলক করতে হলে এই বাটনটা আবার 3 সেকেন্ড ধরে রাখতে হবে, দেন হচ্ছে এটা আনলক হয়ে গেল। দেন তারপর হচ্ছে এটা হচ্ছে ফ্রিজার অংশ। ফ্রিজার হচ্ছে ডিপ অংশ, ফ্রিজার হচ্ছে ডিপ অংশ, এইটা বাম পাশটা হচ্ছে ডিপ। তো ফ্রিজার অংশটা হচ্ছে প্রেস করে আপনি -15 পর্যন্ত রাখতে পারেন, -15 বা -16, এটাই হচ্ছে আদর্শ। হ্যাঁ, তারপরে হচ্ছে রাইট সাইড হচ্ছে নর্মাল অংশ, নর্মাল অংশের জন্য হচ্ছে ফ্রিজ। ফ্রিজ বাটনটা হচ্ছে নর্মাল অংশের জন্য। তো ফ্রিজ বাটনটা 1 থেকে 5 পর্যন্ত আমরা প্রেস করে দিতে পারি, 5 পর্যন্ত থাকবে, এটা হচ্ছে ফ্রিজ অংশের জন্য। তারপরে এটা সুপার কুল অপশন আছে, যদি খুব দ্রুত সময়ের জন্য মানে অল্প সময়ের মধ্যে যে কোনো খাবার যদি দ্রুত ঠান্ডা করতে চান, সেক্ষেত্রে এই সুপার কুল অপশনটা টাইম মেনটেন করে দিয়ে দিতে পারেন, কত মিনিটের জন্য দিবেন সেটা এখান থেকে আপনি প্রেস করে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপরে ইকো মোড রয়েছে, ইকো মোড দিলে হচ্ছে আপনার কোনো ফাংশন আলাদা আলাদা করে চাপতে হবে না, জাস্ট হচ্ছে ইকো মোড দিয়ে দিবেন, এটা -16তে চলে যাবে ফ্রিজ অংশ, মানে যেটা ডিপ অংশ, আর নরমাল অংশ চলে যাবে হচ্ছে কত, 5-এ। তো এটা হচ্ছে আদর্শ ইকোতে, এবং বিদ্যুৎ বিলও কম আসবে ইকো মোডে দিয়ে যদি আপনি চালান। এই গেল এই অপশনটা। আর সেক্ষেত্রে আপনি সমানভাবে আপনি হচ্ছে ডিপ নরমাল আপনারা দেখতে পাচ্ছেন যে চালু আছে এখন বর্তমানে। ইকো মোড দিয়ে কন্টিনিউ চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইকো মোডটা হচ্ছে বেস্ট। তো এটাই আর কি আপনাদেরকে দেখালাম। আর আমাদের শোরুম হলো টঙ্গী স্টেশন রোড, চাইলে এই ফ্রিজটা আপনারা আমাদের শোরুম থেকেও কিনতে পারেন। আমাদের শোরুমে ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে, এবং কোম্পানি অফার যেটা আছে সেটা আপনারা পাবেন। ঠিক আছে।